একজন মুমিনের বৈশিষ্ট্য হলো বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করবে, সালাম দিয়ে সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা করি না। বাইরে আমরা সালাম কালাম দিই, বউকে সালাম দিতে লজ্জা লাগে, কথা কয় না। বাড়ির মধ্যে অনেকে সালাম দিতে, আরে বউকে আবার সালাম কেমনে দেয়, ছোট হয়ে যাবো না, এরকম ভাবসাব আছে না অনেকের। না, নবীজি বাড়িতে ঢুকে বউদেরকে সালাম দিতেন এবং স্ত্রীরাও নবীজিকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না। ছেলেদেরকে সালাম দিবেন, মেয়েদেরকে সালাম দিবেন, সালামের প্রচলন করবেন, ঘরের মধ্যে বারাকা দিবেন আল্লাহ। বউকে সালাম দিতে, বাপ মাকে সালাম দিতে অনেকে আনইজি ফিল করে, লজ্জা করে। না, আফসুস সালাম। যত বেশি সালাম বউকে দিবেন, বউ যত বেশি সালাম আপনাকে দিবে, আপনি বাপ মাকে যত বেশি সালাম দিবেন, মানুষকে যত বেশি সালাম বেশি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃৎপিণ্ডে, কলিজায়, আপনার মনের ভিতরে এবং তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা বেশি ঢেলে দিবে। আর মানুষ তো ভালোবাসার কাঙ্গাল, মানুষ ভালোবাসার ভিখারি। ভালোবাসার জন্যই মানুষ কিন্তু এত কিছু করতেছে। বউ যদি আপনারা ভালোবাসা না দিত, আপনি সংসার রাখতেন না, আপনি রাখতেন না। এবং আপনি যদি বউরে ভালোবাসা না দিতেন, আপনি এই সংসার করতে পারতেন না। ছেলে মেয়েকে যদি আপনি ভালোবাসা না দিতেন, এই ছেলে মেয়ে মনে করতেছেন আপনার কাছে থাকতো, ঠুয়া মেরে ভেঙে যেত, ঠিক না? সুতরাং ভালোবাসা এটা বাড়ানোর জন্য মূল অস্ত্র হচ্ছে সালাম। বাড়িতে ঢুকে আজকে সালাম দেবেন না ইনশাল্লাহ? শরম করে তো, আগামী সময় জুমায় জিজ্ঞেস করে বসবো যে কে কে সালাম দিয়েছেন, ইনশাল্লাহ বলেন না। বুকে সাহস থাকবে তো ইনশাল্লাহ? চালু করে দেন, একবার চালু করলে হয়ে যাবে। হাত তুলেন দেখি কে কে সালাম দেবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যদিও আমলটা ছোট, কিন্তু এটার অনেক বড় উপকার আছে ভাই, অনেক বড়। বউয়ের সাথে রাগারাগি হয়েছে মনে করেন, যে সালামটা দেবেন দেখবেন মুচকে হাসি দিয়ে রাগ গুচ্ছা সব পানি হয়ে যাবে, ঠিক না? ছেলে মেয়ের সাথে রাগ ছিল, ঘরে ঢুকে সালামটা দেওয়া মানে ছেলে মেয়েরা মনে করবে যে মনে হয় আব্বা আমার সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। সুতরাং সালাম এটা অনেক পাওয়ারফুল একটা অস্ত্র, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তারপরে 8 নম্বরে, ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন এবং যখন ঘরের মধ্যে যাবেন সালাম কালাম দিবেন। শয্যা যখন করবেন ঘরের দরজা বন্ধ রাখবেন, লাইটগুলো নিভে ঘুমাবেন। এটা বর্তমান বিজ্ঞানও কিন্তু একই কথা বলতেছে। এই যে ক্যান্সারের জন্য ঘরের লাইট কিন্তু দেয়, জানেন এটা? যারা লাইট জ্বালায় ঘুমায় এদের ঘুমটা ফ্রেশ হয় না এবং মনস্তাত্ত্বিকভাবে এদের মেজাজ খিটখিটে হয়ে যায়, ব্রেনের উপরে প্রভাব পড়ে। এই জন্য বর্তমানে বিজ্ঞানও বলতেছে লাইট বন্ধ করে ঘরে ঘুমান। দেখেন আল্লাহ তাআলা ন্যাচারালি যেটা দিয়েছে সেটা কিন্তু অনেক উপকার মানুষের শরীরের জন্য। খেয়াল করেন, যে আল্লাহ দিনের 12টা ঘন্টা সূর্য দাঁড় করায় রাখতে পারে, 9 ঘন্টা সূর্য রাখতে পারে, সে আল্লাহ কি রাত্রে সূর্যটা রাখতে পারতেন না? পারতেন। কেন রাত্রটায় আল্লাহ তাআলা সূর্যটা রাখেন নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকালীন সময় হচ্ছে আমার বান্দার বিশ্রামের সময়, এই জন্য আমি আল্লাহ তাআলা সূর্যটারে টাইনে নিলাম। আর এখন তো মাশাআল্লাহ আমরা চোখের সামনে সূর্যের অবলিগে মোবাইল রাখছি, টেলিভিশন রাখছি, এত বড় দামরা লাইট ভিড়ায় রাখছি, ঠিক কিনা বলেন? রাত্রেবেলায় ঘুমানোর সময় লাইট বন্ধ রাখবেন। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যদি ভয় পায় সেটা ভিন্ন কথা। আর বেশি রাত জাগবেন না, বেশি রাত জাগলে বড় ক্ষতি। রাত্রিকালীন সময় 1টা 2টা পর্যন্ত ওই যে উল্টাপাল্টা কাজকাম করেন আপনারা, নাটক, সিনেমা, মোবাইল, ফেসবুকিং, চ্যাটিং, ফ্যাটিং, আর কি তো আছে, গেম, মোবাইল গেম শেষ করতেছে এখন। বউ গেম খেলতেছে, জামাইও গেম খেলতেছে, অনেকে আছে এরকম। এগুলো করবেন না ইনশাআল্লাহ বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো না করেছেন। এরপরে 11 নম্বর, মুমিনের ঘরে ছবি বা মূর্তি থাকতে পারে না। লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে কুকুরের ছবি থাকে, কুকুর থাকে, অথবা কোনো ব্যক্তির ছবি থাকে, কোনো মানুষের ছবি থাকে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। বাপ মারা গিয়েছে, বাপের জায়গা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে, কলিজায়। বাপকে ভালো আপনি যেমন বাসেন আমরাও তেমনই বাসি, কিন্তু ভালোবাসার নমুনা স্বরূপ বাপের ছবিকে আকৃতি দিয়া ঝুলায় রাখতে হবে, ইসলাম কিন্তু এটা জায়েজ বলে না ভাই। বাপের রূহ কষ্ট পায়। আপনি যখন ঈমান নিয়ে কবরে যাবেন, আপনি যখন জান্নাতি মানুষ হবেন, আপনার বাপ যখন জান্নাতে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার বাপের সাথে সাক্ষাতের ব্যবস্থা করবেন, ইনশাআল্লাহ বলেন। কারণ জান্নাতে যা চাইবেন আপনি তাই তো দেবে। তা আপনি অবশ্যই জান্নাতে গেলে আপনার বাপের সাক্ষাৎ তো আপনি চাইবেন না? অবশ্যই চাইবেন। তো সে কিন্তু আপনার দেখা হবে। এই দুনিয়ার জিন্দেগি শেষ আছে, আখিরাতের তো শেষ নাই ভাই, ওই জীবনের শেষ নাই। তো আপনার বাপ মা মারা গিয়েছে, মারা যাওয়া মৃত বাপ মার ছবিটাকে ঝুলিয়ে রাখতে হবে, মায়ের ছবিটাকে পকেটে রাখতে হবে, এটা কিন্তু আপনার জন্য জায়েজ নাই, বুঝছেন?
আর কেউ কেউ আছে অনেক সময় ওই যে মানিব্যাগের মধ্যে বউয়ের ছবি নিয়ে ঘুরে, গার্লফ্রেন্ডের ছবি নিয়ে ঘুরে, এবং মানিব্যাগটাকে পকেটের মধ্যে রাখে, ওই ছবি নিয়ে ঘুরে, ছবিটা বরকতের লেগে রাখে, ঠাডা পড়বে মানিব্যাগের উপরে। কথা বলেন ঠিক না? কারণ মানিব্যাগের ছবি রাখলেই যদি বারাকা আসতো, তাহলে ছবির বান্ডিল নিয়ে ঘুরেন না, দেখি কয় টাকা কামাইতে পারেন। কথা বলেন ঠিক না? এই সমস্ত ছবি মবি এগুলো পকেটে রাখবেন না, এই ঝুলায় রাখবেন না বাড়ি ঘরের মধ্যে। বাড়িতে একটা সুন্দর করে করছেন, ওই বাড়ির মধ্যে আল্লাহ লেখা রাখতে পারেন। কথা বুঝেন নাই? মক্কা মদিনার ছবিটা রাখতে পারেন, তাও এগুলো ইসলাম নিরুৎসাহিত করেছে, উৎসাহিত করে নাই। কিন্তু ওই ছবিতে ওই দাদার ছবি আর নিজের ছবি দোকানের সামনে, বাড়ির সামনে ঝুলায় রেখে দিছে, মানুষ এলাকা দিয়ে মানে হেঁটে যাচ্ছে, ছবিটাকে ফোকাসিং হচ্ছে। এই সমস্ত ছবি টবি আমরা রাখবো না। ঘরের মধ্যে কুকুর পালবো না, এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন কুত্তা পালন করে এটা ফ্যাশন হয়ে দাঁড়াইছে। রাস্তার কুকুরকে খাবার দিলে সওয়াব হয়, খেয়াল করেন। শিকারির জন্য কুকুর আপনি ঘরে রাখতে পারেন, সেটা ভিন্ন জিনিস, জায়েজ। কিন্তু বাচ্চার মতো কুত্তাকে মহব্বত করতেছেন, বুঝেন নাই? যেই বেডরুমে ঘুমায় ছেলে ঘুমায়, ওই বেডরুমে কুত্তারা নিয়ে ঘুমায়। এটা জার্মানিতে জায়েজ, বাংলাদেশে এবং ইসলামে জায়েজ নাই। কথা বলেন ঠিক না? নিজের এলাকার মানুষ খাইতে পায় না, নিজের আত্মীয় স্বজন গরিব মানুষ এলাকায় খাইতে পাইতেছে না, ওখানে 200 টাকা খরচ করেন। আর কুত্তার ভ্যাকসিনের জন্য, কুত্তার খাবারের জন্য 6000 টাকা, মাথার উপরে ঝাঁটার বাড়ি। মানুষের মনুষ্যত্ব, আগে মানুষকে ঠিক করো। কুকুরের জায়গা যেখানে আল্লাহ তাআলা রেখেছেন, সে অটোমেটিক কয়টা কুত্তার আপনি খাওয়াইবেন? আপনি কি মনে করতেছেন কুত্তা না খাওয়াইলে কুত্তা সব মরিয়া সাব হয়ে যাবে মনে করতেছেন? আরে কথা বুঝে নাই। এই এলাকায় মিনিমাম 100 কুকুর আছে, ধরেন 2 কিলোমিটারের মধ্যে আছে, কেন আছে না নাই? এই 100 কুকুরের আপনি জিম্মাদারি কি নিছেন? কিন্তু এগুলো ঠিক আছে না? খাওয়াচ্ছে কে? দেখেন, আল্লাহ আপনার মাথায় দিয়েছে যে খাবারগুলো ডাস্টবিনে রাখতে হবে। খাবার বলতে হাড়হুড়। ডাস্টবিনে কেন রাখতে হয়? এই জায়গা থেকে, ডাস্টবিন থেকে নিয়ে যে আরেক জায়গায় ময়লার স্তূপে ফেলে আসবে। খেয়াল করেন, আপনার মাথার মধ্যে আল্লাহ দিছে, আর কুকুরের মাথায় আল্লাহ ঢেলে দিছে। খাবার এই মানুষের কাছে গেলে পাবি না, যা পাবি হচ্ছে ডাস্টবিনের কাছে গেলে। তাহলে আপনার মাথায় দিছে যে খাবার ডাস্টবিনে ফেলতে হয়, আর ওর মাথায় দিছে ডাস্টবিনে এখানে আসলে খাবার পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? এইভাবেই কিন্তু টিকে আছে, বুঝছেন? সুতরাং প্রাণীর প্রতি ভালোবাসা এটা আমাদের থাকবে, কিন্তু ভালোবাসার লিমিট থাকতে হবে, লিমিট। বউকে মূল্যায়ন করে না, কিন্তু কুত্তা নিয়ে ঘুরতেছে। জামাইকে মূল্যায়ন করে না, কিন্তু কুত্তার খাবার আগে ভাগে রেডি হয়ে যাচ্ছে, বিড়ালের খাবার রেডি হয়ে যাচ্ছে। কুত্তা বিড়াল এগুলো অবশ্যই প্রাণী, জগতের অংশ, তাদের ভালোবাসার সীমারেখা আছে। বেডরুমে কুত্তা নেওয়ার জন্য আল্লাহ বলে নাই, তবে বিড়াল জায়েজ আছে। আল্লাহ বুঝদান করুক। প্রিয় ভাইরা আমার, সবশেষ যে বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটি হচ্ছে একজন মুমিনের ঘরে বাদ্যযন্ত্র থাকতে পারে না। দেখেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন ওয়া বাআসানি লিমাহকিল মাআজিফ ওয়াল মাজামির। আল্লাহ আমাকে রহমত স্বরূপ দুনিয়ায় পাঠাইছে। খেয়াল করেন, রহমত এবং হেদায়েতের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে, নবীজি বলতেছে। এবং আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে কিসের জন্য? আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে বাদ্যযন্ত্র, ক্রুশ এবং জাহিলি প্রথাকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। কে বলছেন? নবীজি নিজে বলতেছে। তাহলে বাদ্যযন্ত্র, এই সমস্ত ঢোল তবলা, এগুলো ঘরের মধ্যে রাখা যাবে না, ঘরের রহম নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন 13 নম্বর, একজন মুমিন বাড়িতে অপব্যয় করতে পারে না। যতটুকু প্রয়োজন ততটুকুই একজন মুমিন খরচ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।